রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, সঙ্গে সঙ্গে জলটা নিয়ে গিয়ে বললো, এই জল আমি পান করতে পারলাম না। দুজন স্ত্রী বললো, স্বামী জল পান করতে পারলে না, আচ্ছা দাও দাও দাও, এই জল আমায় দিয়ে দাও। ওরা দুজন স্ত্রী মিলে জলপান করলো। আচ্ছা মায়েরা, যেই না জলপান করলো, রাজা চন্দ্রধ্বজ দাঁড়িয়ে আছে, স্ত্রীগণ জলপান করছে, আর সেই মুনি ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজ জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু খড় প্রবৃত্তি করলে, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় নিতে পারি। রাজা চন্দ্রধ্বজকে বৈষ্ণব বলল, গো তুমি যেহেতু বৈষ্ণবের চরণধ্বজ মাথায় এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, ওই জন্যে কালীনাগ সাপের মাথায় কৃষ্ণের নাচ হয়েছিল কেন? চন্দ্রধ্বজ মাথায় করে বৈষ্ণবের চরণধ্বজ নিয়েছিলেন বলে।